তোমাদের সাথে রাস্তার ইনফরমেশনটা শেয়ার করতে চলে এলাম। শিলিগুড়ি থেকে শিলিগুড়িতে আমরা মৈনাকে ছিলাম। তো মৈনাক থেকে বেরোলাম। মৈনাক থেকে বেরিয়ে প্রথমে যেটা পড়লো সেটা হচ্ছে সেবক রোড। তো সেবক রোড ছাড়িয়ে এলাম তিস্তা বাজার। তিস্তা বাজার হয়ে আমরা গেলাম রংপো। রংপো হয়ে তারপরে রানীপুল, রানীপুলের পরে গ্যাংটক। তো এই পুরো রাস্তার জার্নিটা খুবই ভালো ছিল। আর এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে NH10। তবে হ্যাঁ, মাঝে কিছু কিছু জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছিল। কারণ তোমরা সবাই জানো যে ফ্লাড হয়েছিল কিছুদিন আগে, মানে পুজোর সময় ওই টাইমটায়। তো অনেকটা রাস্তা ভেঙে যায়, তো কিছু কিছু জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছিল, বাকি রাস্তা বেশ ভালোই ছিল। তবে রাস্তায় প্রচণ্ড ট্রাফিক ছিল সেবক রোডে, কারণ প্রচুর ট্যুরিস্ট আর সবাই এই গ্যাংটক কালিম্পং এসব দিকেই আসছে। তো আমরা প্রথমে রংপো পর্যন্ত যাই। রংপোতে গিয়ে আমরা লাঞ্চ করি। প্রথমে শিলিগুড়ি থেকে যেটা বললাম, তিস্তা বাজার, কালীঝোড়া এসব হয়ে তারপরে আমরা রংপো যাই। রংপোতে গিয়ে আমরা লাঞ্চ করি। লাঞ্চ করার পর আবার আমরা রওনা দিই। দিয়ে আসি প্রথমে রানীপুল। রানীপুলের পরে পৌঁছোই গ্যাংটক। তো এটা ছিল আমাদের পুরো রুটটা শিলিগুড়ি থেকে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। রাস্তা, আম আমি বলব রাস্তা বেশ ভালোই। কিন্তু যেটা বলছিলাম যে প্রচুর ভিড় ছিল। তবে হ্যাঁ, চারদিকের এত সুন্দর সিনিক বিউটি এটা দেখার, মানে এই যে দেখতে দেখতে ড্রাইভ করা, এটা সত্যিই আমার কাছে একটা ভীষণ একটা ভালো একটা এক্সপিরিয়েন্স। আর বলতে পারো পাহাড় আমি ভীষণ ভালোবাসি। পাহাড়ে মানে প্রত্যেক বছরই যার জন্য পাহাড়ে আমার আসা হয়েই যায়। আর পাহাড়ে আসা তার সাথে ড্রাইভ করতেও খুব ভালোবাসি। তো পাহাড়ি রাস্তায় ড্রাইভ করার একটা আলাদা আনন্দ থাকে। তো এই সব মিলিয়ে মানে ভীষণ আনন্দ হচ্ছিল যখন আমি এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম। আর হ্যাঁ, প্রাইভেট গাড়ি অনেক ছিল। তার সাথে